ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধের আবহ, মাঝখানে কিছুটা যেন মনে হচ্ছিল যে প্রশমিত হচ্ছে, আস্তে আস্তে হয়তো দুপক্ষই শান্তি যে প্রক্রিয়া শুরু হয়েছে তাকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগোতে শুরু করেছে এবং কাজ করবে। ইতিমধ্যেই পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে একটি বৈঠকও হয়েছে, কিন্তু এই বৈঠকও নিষ্ফলা গেছে। তার কারণ এই বৈঠক থেকেও শান্তি প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দুপক্ষেই তাদের বক্তব্যে অনড় থাকার কারণে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া বা বাস্তবায়িত করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। শোনা যাচ্ছিল যে সম্প্রতি রবিবার বা এই সোমবারের মধ্যে একদল মার্কিন উচ্চপদস্থ আধিকারিক এই শান্তি প্রক্রিয়া নিয়ে কথা বলার লক্ষ্যে তারা ইসলামাবাদে এসে পৌঁছবে এবং পুনরায় ইরানের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করবে। কিন্তু এর মাঝেই একটা বড় আপডেট উঠে এসছে। এই শান্তি প্রক্রিয়া যখন আলোচনার পর্যায়ে রয়েছে, ঠিক সেই মুহূর্তে হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে ইরানের একটি মালবাহী জাহাজ বা কার্গো শিপ যাওয়ার সময় তাকে বাধা দেয় মার্কিন রণতরী। বারবার ইরানের ওই জাহাজটিকে দাঁড়াতে বলে এবং তাদেরকে ওই প্রণালীর এলাকা দিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে ব্যাক করে যেতে বলে বা পেছিয়ে যেতে বলে বা মোড় ঘুরিয়ে চলে যেতে বলে। কিন্তু অনড় ওই ইরানি কার্গো শিপটি মার্কিন বাহিনীর সেই কথা না শুনে এক প্রকার জোর করে যখন সে এগোতে যায়, তখন মার্কিন রণতরী থেকে গাইডেড মিসাইল ছোঁড়া হয় ওই সংশ্লিষ্ট ইরানি কার্গো শিপটিকে দেখে। কারণ সেখানেই দাঁড়িয়েছিল ইউএসএস স্পুরেন্স নামে একটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে এই যে গাইডেড মিসাইলের মাধ্যমে ওই সংশ্লিষ্ট ইরানি জাহাজটিকে আঘাত করা হয়, যা খবর উঠে এসেছে বা যে ভিডিও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে, তাতে কিন্তু ইঞ্জিন রুম থেকে শুরু করে জাহাজটির বিভিন্ন অংশের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। জাহাজটি অচল হয়ে পড়েছে বলেও খবর উঠে এসছে এবং এর পরেই সেখানে না থেমে মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরী থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইতিমধ্যে বলা যেতে পারে ওই ইরানের যে জাহাজটি, সেই জাহাজটিকে কবজা করেছে বলা যেতে পারে এবং সংশ্লিষ্ট জাহাজের যে নাবিক বা যারা ক্রু মেম্বার্স ছিল তাদেরকে তারা গ্রেপ্তার করেছে বা আটক করে তাদের শিপে রেখে দিয়েছে। ফলে এই নিয়ে পুনরায় আবার নতুন করে একটা উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ইরানও ছেড়ে দেওয়ার পাত্র তো নয়। ইরান ইতিমধ্যে বিষয়টিকে জলদস্যুদের হামলার সঙ্গে তুলনা করেছে এবং তারা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে নক্কারজনকভাবে এই ইরানি কার্গো শিপটিকে আক্রমণ করেছে তা জলদস্যুরাই করে থাকে। ফলে দুপক্ষের আবার উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ইতিমধ্যে এ খবরও উঠে এসেছে এই ঘটনার পর নাকি ইরানের পক্ষ থেকে একাধিক অ্যাটাক ড্রোন সেগুলো ওই সংশ্লিষ্ট হরমুজ প্রণালী এলাকা জুড়ে যে ফ্রিগেট বা যে সমস্ত যুদ্ধ জাহাজকে ইতিমধ্যেই মোতায়েন করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেগুলোর ওপর বিভিন্ন টার্গেটে অ্যাটাক করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সুস্পষ্ট খবর উঠে আসেনি ঠিক কতগুলি ড্রোন কতগুলি মার্কিন রণতরীতে আঘাত করতে সক্ষম হয়েছে এবং এই আঘাতের ফলে কতগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে। সময় গড়াবে, খবর উঠে আসবে, কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা হলফ করে বলা যায়
যে শান্তি প্রক্রিয়াকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে দুই দেশ উদ্যোগ নিয়ে তারা শান্তি প্রক্রিয়া আলোচনার টেবিলে বসতে বা বসার মতো একটা অবস্থার সৃষ্টি হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর এই অ্যাটাক বা এই আক্রমণের ফলে এই শান্তি প্রক্রিয়া যে বিঘ্নিত হবে এবং দুপক্ষের মধ্যে আবার যে আক্রমণ প্রতি আক্রমণের পারদ যে চড়বে, মধ্যপ্রাচ্যে আবার যে এই ধ্বংস লীলার খেলা এবং বারুদের গন্ধ তীব্র থেকে তীব্রতর হবে, সেটা কিন্তু হলফ করে বলাই যায়।